আজকের লেকচারে আমরা দেখব জাভা লাইব্রেরিজ। এর আগের লেকচার অবধি আমরা মোটামুটি জাভার যে বেসিক আইডিয়াস গুলো মোটামুটি আমরা ক্লিয়ার করে নিয়েছি। বেসিক কিভাবে আমরা ভেরিয়েবল কাকে বলে, কি করে ডেটা টাইপ কাকে বলে, এই জিনিসপত্রগুলো মোটামুটি কিন্তু আমরা এর আগের লেকচার অবধি আমরা শিখে গেছি। যারা এখনো এর আগের কনসেপ্টগুলো এখনো ভিজিট করোনি বা দেখোনি, জানো না, আমাদের এই লেকচারের ডিসক্রিপশনে তোমরা কম্পিউটার অ্যাপ্লিকেশন ফর ক্লাস 9 and 10 এর তোমরা প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে। তোমরা ওখান থেকে গিয়ে কনসেপ্টগুলোকে একবার গ্র্যাপ আপ করতে পারো। তো জাভাস লাইব্রেরিজ কাকে কি জিনিসটা সেটাকে প্রথমে ভালো করে আমরা আগে ডিটেলসে জিনিসটা ভালো করে আমরা দেখবো। দেখো, যখন আমরা এই জাভা সফটওয়্যারটা ইনস্টল করি, তোমরা হিসাব মতন তোমরা ব্লুজে ইনস্টল করছো, যেহেতু আমি প্রথমত ব্লুজের ব্যাপার দিয়ে জিনিসটা শেখাচ্ছি, তোমাদের ব্লুজে আছে। বাট ব্লুজে ছাড়াও জাভা কিন্তু তোমরা ডাউনলোড করতে পারো জাভার অফিসিয়াল ওয়েবসাইট থেকে। জাভার যখন তোমরা ডাউনলোড করো, কি ডাউনলোড করো, যে সফটওয়্যারটা ডাউনলোড করো তাকে বলা হয় জেডিকে বলা হয়। কি বলা হয়? জেডিকে। নামটা ভালো করে জেনে নাও, তোমাদের হয়তো অত ডিটেলস লাগবে না, বাট তোমাদের কনসেপ্টটা তোমার জানা খুব দরকার। জেডিকে এর ফুল ফর্ম হচ্ছে জাভা ডেভেলপমেন্ট কিট। এই জেডিকেটা কিন্তু তোমরা কিন্তু ইনস্টল করো অ্যাকচুয়ালি, ঠিক আছে? জাভার যে মানে ফাইলটা তোমরা ডাউনলোড করো জাভার অফিসিয়াল ওয়েবসাইট থেকে গিয়ে, তোমরা যদি যাও গিয়ে ওখানে দেখবে, তো সেই সূত্রে তোমরা যখন ডাউনলোড করবে এই জেডিকে বলে একটা ফোল্ডার পাবে। ডাউনলোড করা মানে কি পাবে? ডাউনলোড করা মানে একটা সফটওয়্যার তুমি যখন ইনস্টল করবে, তোমাদের যে কম্পিউটারে যে সি ড্রাইভটা আছে, সি ড্রাইভের মধ্যে প্রোগ্রাম ফাইলসের মধ্যে তোমরা এই জেডিকে, ঠিক আছে, জেডিকে নামক একটি ফোল্ডার তোমাদের কাছে চলে আসবে। সেই ফোল্ডারের মধ্যে তোমরা পাবে এরকম জাভা নামক একটি ফোল্ডার। ভালো কথা। তাহলে আমি কি বললাম, আমরা যখন নর্মালি ডাউনলোড করি জাভাটাকে, ঠিক আছে, জাভা ডেভেলপমেন্ট কিট যেটাকে ডাউনলোড যখন করতে হয় নর্মালি, ব্লুজের কথা বলছি না, ব্লুজেতে এর মধ্যে এগুলো সব দেওয়া থাকে। ব্লুজেতে আমাদের আলাদা করে কিছু করতে হয়। ব্লুজেটা হচ্ছে আমাদের বেসিক, একদম যারা একদম নতুন জাভা নিয়ে একদম যারা বেসিক প্রোগ্রামিং করছো তারা ব্লুজের উপর দাঁড়িয়ে করে। বাট যারা অ্যাডভান্স প্রোগ্রামিং করে তারা কিন্তু ব্লুজে এনভায়রনমেন্টটা ইউজ করে না, তারা প্রফেশনাল এনভায়রনমেন্ট, নেটবিনস হতে পারে, আরো অনেক ডিফারেন্ট ডিফারেন্ট এনভায়রনমেন্টে তারা কিন্তু কাজ করে বা কমান্ড প্রম্পটে কাজ করে। তো সেই সূত্রে দাঁড়িয়ে আমরা যখন ডাউনলোড করি বেসিক জাভা সফটওয়্যারটা, সেটা আমরা এই জেডিকে ডাউনলোড করি। জেডিকে ডাউনলোড করার পর জেডিকের মধ্যে একটা জাভা নামক একটি ফোল্ডার পাই। এই ফোল্ডারের মধ্যে অনেকগুলো সাব ফোল্ডার তোমরা দেখো আমি এঁকেছি, দেখো সিস্টেম নামক, ল্যাং নামক, আইও নামক, ইউটিল নামক, ম্যাথ নামক, এরকম অনেক সাব ফোল্ডার্স কিন্তু রয়েছে এই জাভা ফোল্ডারটার মধ্যে। তা আমাদের মেন কথাটা কি এখান থেকে, লাইব্রেরিজ কথাটার মানে হচ্ছে যে আমরা যখন জাভার যখন কোনো প্রোগ্রাম লিখি, আমাদের হেল্পিং টুলস এই ফোল্ডার্স গুলোর মধ্যে আছে। এই হেল্পিং টুলস কথাটার মানে কি, যে সিম্পল কথা বলি, হেল্পিং টুলস মানে আমরা যখন প্রোগ্রাম লিখবো, সবকিছু তো আমরা একদম বেসিক লেভেল থেকে করবো না, কিছু জিনিস অলরেডি জাভা আমাদের জন্য করে দিয়ে গেছে। কি বললাম ক্লিয়ার করে নাও, কিছু জিনিস অলরেডি জাভা আমাদের জন্য করে দিয়ে গেছে, সেইগুলো এই ফোল্ডার্স গুলোর মধ্যে রয়েছে। আর সেইগুলোকেই আমরা অ্যাকচুয়ালি বলা হয় লাইব্রেরিজ বলা হয়। যেরকম আমি একটা সিম্পল কথা বলছি, যে আমরা আমরা গত লেকচার্স গুলোতে আমরা দেখেছিলাম কি করে ইনপুট, কি করে আমরা আউটপুট দেবো। ইনপুটটা আমরা পরের লেকচারে দেখবো কি করে আউটপুট দেবো, যেটা কিনা আউটপুট স্ক্রিনে আমরা আউটপুট কি করে দেবো, যেটা সাহায্যে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এবং প্রিন্ট এলএন। এবার ধরে নাই এই যে কথাটা সিস্টেম ডট আউট ডট ছোট হাতে লিখলাম SOPLN, আমরা অনেক সময় ছোট হাত যখন নিচের নর্মাল লিখি আমরা সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন না লিখে SOPLN লিখি। থিওরির জন্য বলছি, প্র্যাকটিক্যালে না, কিন্তু প্র্যাকটিক্যালে তোমাদের সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন কথাটা পুরোটা লিখতে হয়। এবার বলো এর যে কাজটা, আমরা তো বলছি এর মাঝখানে যা লিখবো সেটা আমাদের আউটপুট স্ক্রিনে আউটপুট হয়ে যাবে। বাট কখনো ভেবে দেখেছো যে এর ভেতরে কি লেখা রয়েছে? এটা তো একটা ফাংশন। প্রিন্ট এলএন ইজ ওয়ান কাইন্ড অফ আ ফাংশন, যেটার কাজ কি, আমরা এই ব্র্যাকেটের মধ্যে যা লিখবো সেটা আউটপুট স্ক্রিনে গিয়ে আমাদের ডিসপ্লে করবে। কিন্তু কখনো ভেবে দেখেছো যে এই যে স্টেটমেন্টটা বা এই যে আমি ফাংশনটা লিখলাম, এর ভেতরে ফাংশনটা ওয়ার্কিং কিভাবে করা হচ্ছে? তাহলে এই যে ওয়ার্কিং গুলো এই আমাদের জাভা লাইব্রেরির মধ্যে কোথাও একটা জায়গায় কিন্তু এটা লিখে দেওয়া রয়েছে, যেটা কিনা কম্পাইল করার আগে এই লাইব্রেরিজের মধ্যে গিয়ে তার মানেটা ভালো করে পড়ার পর সেই কাজটা করে। কম্পাইলার কখনো কিন্তু এটা মানুষ না। কম্পাইলারের ডিটেলস কিন্তু আমি অলরেডি কিন্তু গল্পটা বলেছি আমাদের আগের লেকচারে, যার কাজ হচ্ছে হাই লেভেল থেকে লো লেভেলে কনভার্ট করা।
তো হাই লেভেল কোডের মানেই যদি কম্পাইলার না বোঝে তাহলে লো লেভেলে কনভার্টটা করবে কি করে, বড় প্রশ্ন। তো সেই সূত্রে দাঁড়িয়ে যে কোনো ফাংশনের যে ওয়ার্কিংটা সেটা লেখা রয়েছে কোথায়, যেটা আমরা ইউজ করছি, যেটা অলরেডি জাভা আমাদের জন্য বানিয়ে দিয়েছে, আমাদের ভাবতে হচ্ছে না, যেটা জাভার মাথা ব্যথা, যে জাভা বানিয়েছে সেই লোকটাই কিন্তু এই গল্পগুলো তৈরি করে দিয়েছে। কম্পাইলার কি করবে, এই লাইনটা বা এই স্টেটমেন্টটাকে যখন এক্সিকিউট করতে যাবে কম্পাইলার তখন যাবে হচ্ছে আমাদের এই জাভা নামক এই ফোল্ডারটার মধ্যে। এর ভেতরে কোনো একটা জায়গায় লেখা আছে, ডিটেলসে ঢুকলাম না, তোমাদের ডিটেলস লাগবে না। ওই ডিটেলস জানতে হলে আমি দেখিয়েছিলাম, ওখানে আমাদের অলরেডি একটা আমাদের কোড যাওয়ার একটা প্লেলিস্টের উপসের যাওয়ার মধ্যে এখন আমি করিয়েছি, তোমরা ওখান থেকে গিয়ে জিনিসটা দেখতে পারো। ওটা অ্যাডভান্স যাওয়া বলতে পারো তোমরা, সেই জায়গায় দাঁড়িয়ে এটা তোমরা বেসিক জিনিস শিখছো। তো সেই সূত্রে কম্পাইলার এই ফোল্ডারের মধ্যে কোনো একটি জায়গায় গিয়ে কিন্তু এর মানেটা ভালো করে বুঝে বাদবাকি লাইন কিন্তু মানে কে লো লেভেলে কনভার্ট করবে। তো সেই তুলনায় এরকম জাভা আমাদের জন্য অনেক কিছু হেল্পিং হ্যান্ড দিয়ে দিয়েছে, যেটা হচ্ছে ম্যাথ ক্লাস তোমাদের সিলেবাসে আছে, আমরা দেখবো। এই যে স্ট্রিং দেখতে পেয়েছি, যে স্ট্রিং আমরা যখন গত লেকচারে ডেটা টাইপের স্ট্রিংটা দেখলে তোমরা, যে সবগুলো রেড কালারে হয়েছিল, আমাদের দেখো স্ট্রিংটা কিন্তু স্ট্রিং যে ডেটা টাইপটা কিন্তু রেড হয়নি, তার মানে স্ট্রিং নামক একটি এরকম হতে পারে আমরা জাভার এই ফোল্ডারের মধ্যে একটা সাব ফোল্ডার বলবো না, অ্যাকচুয়ালি স্ট্রিং নামক একটি প্রোগ্রাম ফাইলস কিন্তু রয়েছে। তো এখানে শুধু ফোল্ডার্স থাকবে না, এখানে ফাইলসও আছে। এই জাভা ফোল্ডার্স এর মধ্যে অ্যাকচুয়ালি কি থাকে, কিছু ফোল্ডার্স রয়েছে, দিস আর অল ফোল্ডার্স, আর কিছু আমাদের ক্লাস ফাইল, ডট ক্লাস ফাইল। আমরা এটুকু জানি জাভা যখন আমরা ইনস্টল করি বা জাভার যে কোনো প্রোগ্রাম লিখলে এটা কিন্তু ডট জাভা ফাইল হয়, আর ডট জাভা ফাইলটাকে কম্পাইল করার পর আমরা পাই ডট ক্লাস ফাইল। তো এই ফোল্ডারটার মধ্যে নট অনলি এই জাভা ফোল্ডারটার মধ্যে নট অনলি ফোল্ডার, সাব ফোল্ডার্স বলতে পারো, এখানে আমি সাব ফোল্ডার লিখে দিলাম, নট অনলি সাব ফোল্ডার্স, আমাদের কিন্তু ডট ক্লাস ফাইলও কিন্তু থাকবে। তো স্ট্রিং হিসাবে একটা আমার ডট ক্লাস ফাইল হয়তো আমাদের এই ফোল্ডার্সটার মধ্যে আছে, সেই জন্য আমরা এই ফোল্ডার্সটা ওটা অ্যাজ আ ডেটা টাইপ না, ওটা ক্লাস হিসাবে ট্রিট করছি। সবসময় মাথায় রাখবে ক্লাসের স্টার্টিং সবসময় ক্যাপিটালে হয় বলেছিলাম। তো এই যে সাব ফোল্ডার্স গুলোর মধ্যে এরকম অনেক ডট ক্লাস ফাইল এরকম রয়েছে, যেগুলো আমাদের প্রোগ্রাম চালানোর জন্য কিন্তু আমাদের সাহায্য করছে, অনেক রয়েছে, অজস্র রয়েছে, কখনো দেখাবো আজকে না, বাট এরকম অজস্র আমাদের এরকম প্রোগ্রাম ফাইল মানে ডট ক্লাস ফাইলস রয়েছে এই সাব ফোল্ডার্স গুলো, যেগুলো কিনা আমাদের প্রোগ্রামে আমরা চাইলে ইম্পোর্ট করব। পরের এক্সাম্পলেই দেখবো এই লাইব্রেরিজ গুলোকে আমাদের নিজস্ব প্রোগ্রামে ইম্পোর্ট করতে হয়, করে আমাদের কিন্তু তাদের ভেতরে ডট ক্লাসের মধ্যে কিন্তু অজস্র ফাংশনস আছে, কি আছে, অজস্র ফাংশনস আছে, যেগুলো আমরা ব্যবহার করে আমাদের কাজগুলো করব। এই হচ্ছে বেসিক আইডিয়া। কি বললাম, ক্লিয়ার হয়েছে? আমাদের এই এক একটা ফোল্ডার্স এর মধ্যে অজস্র আমাদের ডট ক্লাস ফাইল আছে, যদি সেই ফাইলগুলোর মধ্যে যে ফাংশনস গুলো আছে সেগুলোর মধ্যে একটা কাজ লেখা রয়েছে, মানে যেগুলো আমরা ব্যবহার করে আমাদের কাজ করব, তো সেই ফাংশনস গুলোকে যদি আমাদের ইউজ করতে হয় তখন তাহলে আমাদের কি করতে হবে, আমাদের এই ফোল্ডারটা লিঙ্কটা আমাদের প্রোগ্রামের মধ্যে রাখতে হবে। নাহলে কম্পাইলার চিনবে কি করে যে কোথায় এই জিনিসটা রয়েছে? এটা কিন্তু আমরা কম্পাইলারকে চেনার জন্য আমরা লিখবো, আমরা কথাটা দেখবো, আমরা চিন্তার বিষয় নেই। তো গল্পটা আমরা এখানেই দেখবো যে কিভাবে এটাকে লিঙ্ক করাতে হয়, প্রোগ্রামে কি লিখলে লিঙ্ক হবে। লিঙ্ক কথাটার মানে কি, প্রথমে এটা ক্লিয়ার করি। মানে কম্পাইলারকে জানিয়ে দেওয়া যে তুমি যে ফাংশনটা ব্যবহার করছো সেই ফাংশনটা তোমার জাভার কোন সাব ফোল্ডার্স এর মধ্যে আছে। কি বললাম, ক্লিয়ার হয়েছে? কোন সাব ফোল্ডার্স এর মধ্যে আছে এবং সাব ফোল্ডার্স এ গিয়েছে তো খুঁজে আনতে হবে। তুমি একটা ফাংশন লিখলে সেই ফাংশনটা তো কম্পাইলার বুঝবে না, কম্পাইলার কি করবে, কাজ হচ্ছে হাই থেকে লো লেভেলে করা। তো সেই ফাংশনটা যদি মানেই না বোঝে, এই জন্য আমাদের কি করতে হবে, ওই ফাংশনটা যেই এরকম সাব ফোল্ডার্স এর মধ্যে আছে সেই সাব ফোল্ডার্স এর গিয়ে ওটাকে খুঁজে তার কিন্তু ডেফিনেশনটা সে পড়ে সে হাই থেকে লোতে কিন্তু কনভার্ট করবে। এটাই কিন্তু অ্যাকচুয়ালি তার মানে। জাভা লাইব্রেরিজ কথাটার অর্থ হচ্ছে আমাদের একটা ফোল্ডার্স আমাদের কোনোভাবে প্রোভাইড করা আছে ইনস্টলেশনের সময়, যেই ফোল্ডার্স এর মধ্যে কিছু সাব ফোল্ডার্স আছে এবং তার মধ্যে কিছু ডট ক্লাস ফাইল রয়েছে, যেটা অ্যাকচুয়ালি জাভা ফাইল বলতে পারো, যেগুলো আমাদের পরবর্তীকালে আমাদের প্রোগ্রামিং করতে কিন্তু অনেক সাহায্য করে। এটাকেই অ্যাকচুয়ালি কি বলা হয়, লাইব্রেরিজ বলা হয়। ধরে নাও আমি একটা ফোল্ডার তোমাদের আমি করে দেখাচ্ছি কি করে প্রোগ্রামে কি লিখলে একটা ফোল্ডারের তুমি লিঙ্ক করাতে পারো। যে কথাটা বললাম, আমাদের লিখতে হয় ইম্পোর্ট
আমরা পরের এতেই দেখবো ইম্পোর্ট মানে কি, আমি কম্পাইলারকে বলে দিচ্ছি যে আমাদের কোন জায়গায় রয়েছে। ইম্পোর্ট ইজ আ কিওয়ার্ড, আমি কথাটা বলে দিই, ইম্পোর্ট হলো একটা কিওয়ার্ড। আমরা অলরেডি কিওয়ার্ডের ডেফিনেশন জেনে গেছি এর আগের লেকচারগুলো থেকে। তো ইম্পোর্টের পর আমাদের কি লিখতে হয়, কোন সাব ফোল্ডার্স বা ফোল্ডার্স এর মধ্যে রয়েছে। প্রথমে দেখো গ্লোবাল ফোল্ডার্স কে, জাভা, তো ভালো কথা, জাভা কথাটা ইউজ করলাম। তারপর জাভার মধ্যে ধরে নাও আমি ইউটিলটা আমি দেখছি, ইউটিল এই ফোল্ডারটাকে আমি, এর মধ্যে একটা ক্লাস আছে যার নাম স্ক্যানার ক্লাস, এটা আমরা পরের লেকচারেই দেখবো। এর মধ্যে এটাকে বলা হয় স্ক্যানার ক্লাস, ঠিক আছে। তো এই স্ক্যানার ক্লাসটাকে আমি আমার প্রোগ্রামে রাখতে গেলে তাহলে আমি কি লিখবো, জাভা ডট ইউটিল, মানে জাভা ফোল্ডারের মধ্যে ইউটিল নামক একটি ফোল্ডার আছে, আর তার মধ্যে অজস্র ডট ক্লাস ফাইল থাকতে পারে। হয় তুমি স্ক্যানারটাকে ইন্ডিভিজুয়াল লেখো, বা তুমি এখানে স্টার দিয়ে দাও। স্টার মানে হচ্ছে অল, কি বললাম, স্টারের মানে হচ্ছে অল, মানে ইউটিলের মধ্যে যতগুলো আমাদের ডট ক্লাস ফাইল আছে সবগুলোতে গিয়ে কম্পাইলার দেবে। মানে কম্পাইলারকে তুমি একটা রাস্তা বলে দিলে যে আমি পরবর্তীকালে যে ফাংশনটা ব্যবহার করেছি সেই ফাংশনটা ইউটিল ফোল্ডারের মধ্যে কোনো একটি ক্লাসের মধ্যে আছে। এবার তুমি চাইলেই স্টারের জায়গায় স্পেসিফিক তুমি লিখতে পারতে, স্ক্যানার কথাটাও লিখতে পারতে, কোনো অসুবিধা নেই, চাইলে তুমি লিখতে পারতে, বাট কোনো ব্যাপার না। বাট আমরা এই জায়গাটা স্টারটা কেন দিয়েছি, সবাই মানুষ ওই নামটা অত মনে রাখতে পারে না, তাই জন্য স্টারটাই ব্যবহার করে ফেলে। স্টার মানে অল, মানে তুমি কম্পাইলারকে বলে দিলে যে আমি যে ফাংশনস গুলো ব্যবহার করেছি আমার প্রোগ্রামে, সেগুলো কিন্তু সব এই ইউটিল ফোল্ডারের মধ্যে কিন্তু আমাদের আছে। এই হচ্ছে বেসিক আইডিয়া, এইভাবে আমরা কি করতে পারি, লিঙ্ক করতে পারি। এবার একটা প্রশ্ন রয়েছে যে স্যার আপনি যখন সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন যখন ইউজ করেন তখন তো কোনো স্যার এরকম আপনি কোনো লিঙ্কিং করাননি বা কোনো আপনি লাইব্রেরি ফাইলসকে ইম্পোর্ট করাননি, এই কথাটা দুভাবে বলবে। এটাকে হচ্ছে লাইব্রেরি ফাইলস, মানে জাভা ডট ইউটিল, এটা পাথ, ওয়ান কাইন্ড অফ পাথ তুমি প্রোভাইড, যেরকম আমাদের ডেস্টিনেশন পাথ হয় না, সি ড্রাইভের মধ্যে এই ফোল্ডার ওই ফোল্ডার, এইভাবে এটাকে পাথ বলা হয়, ওয়ান কাইন্ড অফ। আমরা পাথ লিখি, আমরা কি লিখি, এই ব্যাকস্ল্যাশ দিয়ে পাথ লিখি, যেখানে তুমি ব্যাকস্ল্যাশ না দিয়ে ডট ডট দিয়ে লিখতো আলটিমেটলি, ঠিক আছে। তো সেই সূত্রে দাঁড়িয়ে তো ওখানে দিলে না, না ওখানে গল্পটা হচ্ছে, আমি বলে দিই যে আমরা যদি এই জাভা ফোল্ডারের মধ্যে, এবার এর মধ্যে অনেক সাব ফোল্ডার্স রয়েছে, এবং সেই সাব ফোল্ডার্স এর মধ্যে যদি কোনো ক্লাস বা ওই সাব ফোল্ডার্স এর মধ্যে কোনো ক্লাসের ফাংশন যদি ব্যবহার করি, তখন আমাকে এই কথাটা লিখতে হয়। এবার জাভা ফোল্ডার্স এর মধ্যে অনেক ডট ক্লাস ফাইল আছে এরকম, ঠিক আছে, দিস আর অল ডট ক্লাস ফাইল, আমি জাস্ট এখানে লেখার জন্য বলছি, ডট সি মানে ডট ক্লাস ফাইল আছে। তো এইগুলোকে তোমার অ্যাক্সেস করার জন্য কিন্তু তোমাকে এরকম কোনো হেডার ফাইল, এটাকে ওয়ান কাইন্ড অফ, আমরা সিতে যারা পড়াশোনা করেছে এটাকে হেডার ফাইল বলতে পারো, তাহলে ওয়ান কাইন্ড অফ জাস্ট লিঙ্ক করিয়ে দিলাম কনসেপ্টটাকে। বা এরকম কোনোভাবে ইম্পোর্ট তোমাকে স্টেটমেন্ট লিখতে হবে না। জাভার মধ্যে যদি কোনো ডট ক্লাস ফাইল তোমরা ব্যবহার করছো, তোমার তার কোনো ফাংশন ব্যবহার করছো, সেই ক্লাসের ডট ক্লাস ফাইলের কোনো ফাংশন, যেরকম আমরা এই যে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, এই প্রিন্টএলএনটা তোমরা মোটামুটি একটা আইডিয়া এখান থেকে দেখতে পাচ্ছ যে আমরা কোনো ডাইরেক্ট আমরা কোনো প্যাকেজ ইউজ করিনি। যেরকম বলে দিই এই সিস্টেম আর এই ল্যাং, এই দুটো ফোল্ডার এর মধ্যে যে কোনো ক্লাসকে তোমরা যদি অ্যাক্সেস করতে যাও, তখন কিন্তু তোমার আলটিমেটলি তোমায় কিন্তু এই জিনিসটা লিখতে হয় না, মানে কোনো ইম্পোর্ট করা হয় না। কেন কি জাভা কি করে, কম্পাইলার এই দুটো ফোল্ডারকে ডাইরেক্টলি অ্যাক্সেস করতে পারে, ঠিক আছে। এই সিস্টেম ল্যাং এই যে ফোল্ডার্স গুলো রয়েছে এগুলোকে ডাইরেক্টলি কম্পাইলার অ্যাক্সেস করতে পারে, তোমাকে তার জন্য কোনো আলাদা করে ইম্পোর্ট জাভা লিখতে হয় না, ঠিক আছে। আর বাদবাকি যেগুলো আছে, যেগুলো বললাম আইও, ইউটিল, ম্যাথ, এরকম অনেক আছে, তোমরা অ্যাপলেটস পাবে, নেট পাবে, এডাব্লিউটি পাবে, টিএক্সটি পাবে, এরকম প্রচুর আছে, প্রচুর এরকম ফোল্ডার্স রয়েছে, যার মধ্যে আবার ফার্দার এরকম ক্লাস রয়েছে, এরকম প্রচুর রয়েছে। তো তোমরা সেইগুলোকে ইনক্লুড করতে হয়। কিছু জিনিস ইনক্লুড করতে হয় না যেগুলো ডাইরেক্টলি জাভা অ্যাক্সেস দিয়ে দেয়, মানে কম্পাইলার ওই ফোল্ডার্স গুলোতে ডাইরেক্ট অ্যাক্সেস পায়, সেইগুলো কিন্তু তোমাদের কিন্তু দিতে হয় না। কিছু না দেওয়া মানে আলটিমেটলি ভেবে নেবে কম্পাইলার গিয়ে এই ল্যাং প্যাকেজটা, সিস্টেম প্যাকেজ, এই প্যাকেজ কথাটা আমি আবার এখানে ইউজ করলাম, প্যাকেজ, এই ফোল্ডার্স গুলোকে আমরা জাভায় প্যাকেজও বলা হয়। আমি জাস্ট পাশে লিখে দিচ্ছি, এই তলায় লিখে দিলাম, এটাকে প্যাকেজও বলা হয়, ঠিক আছে। এই ফোল্ডার সাব ফোল্ডার্স এগুলোকে জাভায় খুব পপুলার টার্ম নিয়ে আমরা ইউজ করি। পরবর্তীতে যারা কলেজ লেভেল পড়াশোনা যখন করবে তখন এটা নিয়ে নর্মালি তোমার ডিটেলসে দেখবে, এই প্যাকেজ কথাটা তখন বলা হয়, ঠিক আছে। জাভার এই ফোল্ডার্স, তার মধ্যে সাব ফোল্ডার, এটাকে প্যাকেজ বলে উচ্চারিত করা হয়েছে, ঠিক আছে। তো সেই সূত্রে গেলে কিছু সিস্টেম বা ল্যাং এই যে ফোল্ডার্স গুলো ডাইরেক্ট কম্পাইলার অ্যাক্সেস পেয়ে যায়, তো কম্পাইলার ঢুকে ওর ভেতরে যাবতীয় জিনিসপত্র পড়তে পারে, কিন্তু বাদবাকি যেগুলো রয়েছে সেগুলোতে কিন্তু ডাইরেক্ট পড়তে পারে না। তো সেই সূত্রে তখন আমাদের এই লাইনটা লিখে আমাদের
ওটাকে ইনক্লুড করতে হয়, প্রোগ্রামের মধ্যে আমাদের লিঙ্ক করতে হয় বলতে পারো, ইনক্লুড বলতে পারো। তার মানে হচ্ছে কম্পাইলার এইবার এই লাইব্রেরিতে গিয়ে কিন্তু জিনিসটা পড়ে দেখবে যে এর মধ্যে হয়তো ফাংশনসটা রয়েছে এবং ওখান থেকে পড়ে তার মানেটা বুঝে হাই থেকে লো লেভেলে কনভার্ট করবে। এই ছিল বেসিক একটা আইডিয়া অফ জাভা লাইব্রেরিজ। খুব ডিটেলসে দরকার নেই, যে সেটা আইডিয়া ক্লিয়ার করো। জাভার আর্কিটেকচারটা, যে জাভার একটা ফোল্ডার থাকে, তার মধ্যে সাব ফোল্ডার থাকে, কিছু ফোল্ডার ডাইরেক্ট অ্যাক্সেস পায় কম্পাইলার, কিছু ফোল্ডার পায় না, সেই জন্য সেগুলোকে আমাদের এরকম ইম্পোর্ট করে লিখতে হয়। আমাদের লাইনটা লিখলে তাহলে ওটা আলটিমেটলি পেয়ে যায়। তো পরেরতেই আমরা দেখবো যে ইনপুট স্টেটমেন্ট কি লিখতে হয়, তখনই আমরা এখানে এই স্ক্যানার গল্পটা কিন্তু খুব ভালো করে আমরা শিখবো। এই যে ইউটিল বলে দেখতে পাচ্ছ, এই লেকচারে বলে দিয়ে গেলাম, ইউটিল বলে যে ফোল্ডারটা আছে এর মধ্যে কিন্তু স্ক্যানার নামক একটি ক্লাস ফাইল আছে। ক্লাস মানেই ওয়ান কাইন্ড অফ জাভা ফাইল, জাভাকে কম্পাইল করলেই কি হয়, ক্লাস ফাইল পাওয়া যায়। এগুলো তো ব্যাপারটা আমি বেসিক বলেই দিয়েছি। তো সেই সূত্রে গেলে ওই যে ক্লাস ফাইলের মধ্যে কি কি ফাংশন লেখা আছে যার সাহায্যে আমরা ইনপুট করব, মানে ইনপুট নেবো, তো সেটাই আমরা কিন্তু বেসিক ডিটেলসে আমরা দেখবো। তো এই ছিল কনসেপ্টটা আমাদের জাভা লাইব্রেরি। আশা করি তোমরা আইডিয়াটা খুব ভালো করে এখান থেকে ক্লিয়ার করেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটি লাইক করো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করো যাদের সত্যিই দরকার এরকম ভিডিওর। আর হ্যাঁ, অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমাদের এক একটি লাইকে আমি অনেকটি মোটিভেশন পাই, আমি ফিউচারে এরকম ভিডিও আরো তোমাদের যেগুলো দরকার আমি অবভিয়াসলি নিয়ে আসার প্রচেষ্টা রাখি। তোমাদের যদি কোথাও কোনো ডাউটস হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে অবভিয়াসলি আমাদের জানাতে পারো, আমি সেইগুলোর সমাধান অবভিয়াসলি করার চেষ্টা করব। তোমাদের যদি মনে হয় স্পেশাল কোনো টপিক আছে যেটা নিয়ে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে, সেটাও তোমরা আমায় জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে। অবভিয়াসলি চেষ্টা করব ফিউচারে সেই টপিকগুলোকে নিয়ে ভিডিও বানানোর কথা। সবাই ভালো থেকো, আর হ্যাঁ, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।